আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার যে বইটি রয়েছে, সেই ফার্স্ট পেপার বই হচ্ছে ইউনিট 2 ফুড অ্যান্ড নিউট্রিশন, অর্থাৎ হচ্ছে খাদ্য এবং পুষ্টি। ইউনিট 2 লিসন 1-এর যে কোশ্চেনগুলো রয়েছে, অর্থাৎ গুড ফুডের যে কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনের সমাধান নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কোশ্চেনের সমাধান আগে হচ্ছে আমাদের এই পেসিসটির সম্পর্কে হচ্ছে আমাদের ধারণা রাখতে হবে, এবং এই পেসিসটির অনুবাদ যদি তুমি পারো, তোমার জন্য হচ্ছে প্রশ্ন সমাধান করতে সহজ হবে। ইতিপূর্বে হচ্ছে আমি এই পেসিসটির একটি উচ্চারণ অনুবাদ সহ একটি ভিডিও দিয়েছি, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো। আজকে আমরা সমাধান করব হচ্ছে যে 5টি কোশ্চেন রয়েছে তোমাদের বইয়ের 14 পৃষ্ঠায়। এই 5টি কোশ্চেনের সমাধানের পাশাপাশি আমরা অতিরিক্ত আরও 10টি প্রশ্ন সমাধান দিব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 1 নম্বর কী বলা রয়েছিল, হোয়াট ইজ মিস রেহানা টকিং অ্যাবাউট। মিস রেহানা কী বিষয় নিয়ে কথা বলতেছিলেন, অর্থাৎ এপিএসএসটি কী বিষয় নিয়ে কথা বলতেছিলেন। এখানে কিন্তু লেখা রয়েছে যে অ্যাবাউট ফুড, ফুড নিয়ে সে কথা বলতেছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে আমাদের কোশ্চেনের সমাধান যেই টেন্সে প্রশ্ন করা হবে, আমাদের সেই টেন্সেই উত্তর করতে হবে। তো এখানে দেখো ইজ আছে, এখানে সাবজেক্ট হচ্ছে মিস রেহানা, তা আমরা লিখলাম মিস রেহানা। এরপর ভার্ব হিসেবে আছে ইজ, তাই ইজ। এরপর হচ্ছে মূল ভার্ব আছে টকিং, দিলাম টকিং। এরপর অ্যাবাউট কি সম্পর্কে, ফুড সম্পর্কে, খাদ্য সম্পর্কে। এরপরে দ্বিতীয় কোশ্চেন ছিল হোয়াই ডু, কেন, উই ইট ফুড, আমরা কেন খাবার খাই, আমরা কেন খাবার খাই। তাহলে এখানে সাবজেক্ট আছে উই ইট, ভার্ব, উই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, এবং বাকি যা আছে। আবার কেন কেন খাবার খাই, উই ইট ফুড, আমরা খাবার খাই, সো দ্যাট উই ক্যান লিভ, আমরা কি বেঁচে থাকতে কী করি, খাবার খাই। এরপরে কোশ্চেন 3 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ মিন্ট বাই নিউট্রিশাস ফুড, পুষ্টিকর খাবার বলতে কি বোঝায়। এটি কিন্তু আমরা পড়েছিলাম, পুষ্টিকর খাবার বলতে কী, যা তোমার পেসেস্ট্রির মধ্যে রয়েছে, এই যেখানে রয়েছে ইট মাস্ট কন্টেইন ন্যাচারাল সাবস্টেন্স, এখানে রয়েছে। অর্থাৎ নিউট্রিশাস ফুড মিন্স দ্য কাইন্ড অফ ফুড হুইচ কন্টেইনস ন্যাচারাল সাবস্টেন্স ফর আওয়ার বডি টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি। পুষ্টিকর খাবার বলতে কি বোঝায়, বোঝায় হচ্ছে যে ওই ধরনের খাবার যাতে কি আমাদের দেহে কি সঠিক বৃদ্ধি এবং সুস্বাস্থ্য, স্টে হেলদি, সুস্বাস্থ্যের জন্য কি যে উপাদানগুলো রয়েছে, সাবস্টেন্সের উপাদান, প্রাকৃতিক যে উপাদানগুলো রয়েছে সেগুলো কি যথাযথভাবে কি করে থাকে। এরপরে কোশ্চেন হচ্ছে হাউ মাচ ফুড ডাস এ পারসন নিড টু ইট এ ডে, হাউ মাচ ফুড ডাস এ পারসন নিড টু এ ডে, অর্থাৎ দৈনিক একজন মানুষের কি পরিমাণ কি খাবার খাওয়া প্রয়োজন। এ পারসন নিডস টু ইট অনলি এ ক্রিটেন অ্যামাউন্ট অফ ফুড ডেইলি দ্যাট হিজ বডি নিডস, অর্থাৎ একজন মানুষের যতটুকু দৈনিক খাবার প্রয়োজন অতটুকু কি খাবার খাওয়া উচিত। এটা কিন্তু আমরা এখানে পড়েছিলাম, এই লাইনে রয়েছিল। এরপর হচ্ছে শেষ কোশ্চেন, ডাস এভরিওয়ান নিড টু সেম অ্যামাউন্ট অফ ফুড হোয়াই, প্রত্যেকের কি সমপরিমাণ খাবার খাওয়া প্রয়োজন। এর সমাধান হবে এভরিওয়ান ডাস নট নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড বিকজ ইট ডিপেন্ডস অন দেয়ার গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার। এটা বেসিসের একেবারে সর্বশেষে ছিল, আমরা উত্তরটি পড়েছিলাম। অর্থাৎ এভরিওয়ান ডাজ নট নিড টু সেম অ্যামাউন্ট, অর্থাৎ প্রত্যেকের কি একই খাবার খাওয়া দরকার নেই, কারণ বিকজ ইট ডিপেন্ডস, নির্ভর করে অন দেয়ার গ্রোথ, তার সঠিক স্বাস্থ্য এবং ফিজিক্যাল স্ট্রাকচার, শারীরিক গঠনের উপর কী করে এটা তার নির্ভর করে। তারপরে শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল হচ্ছে আমাদের 5টি কোশ্চেনের সমাধান, আশা করি বুঝতে পেরেছো। এবার হচ্ছে আমরা অতিরিক্ত 10টি কোশ্চেন দেখব। এখানে অতিরিক্ত 10টি কোশ্চেনের সমাধান আমরা দিয়ে রেখেছি, যেখানে 1 নম্বর বলা রয়েছে হচ্ছে হোয়াট কাইন্ড অফ ফুড ডু নিড টু হ্যাভ অলওয়েজ। এরপরে 2 নম্বর কোশ্চেন দিয়েছে হোয়াট ইজ গুড ফুড, ভালো খাবার কি। এরপরে রয়েছে হচ্ছে 3 নম্বরে ডাস এভরিওয়ান নিড সেম অ্যামাউন্ট অফ ফুড, এটা কিছুক্ষণ আগে হচ্ছে আমরা পড়ে এসেছি। এরপরে হচ্ছে তোমাদের এরপর নেক্সট কোশ্চেন, ইজ টু মাচ ইটিং টু হেলথ, ইফ নট হোয়াই। এরপরে কোশ্চেন রয়েছে হচ্ছে হোয়াই ডু উই ইট ফুড। এরপর রয়েছে হোয়াট ইজ মিন্ট বাই নিউট্রিশাস ফুড। এরপর রয়েছে হচ্ছে হোয়াট ইজ মিস রেহানা টকিং অ্যাবাউট, এটা কিন্তু আমরা পড়েছি ফুড সম্পর্কে। এরপর হচ্ছে হোয়াই মাস্ট উই অলওয়েজ হ্যাভ গুড ফুড, এবং এরপর রয়েছে হচ্ছে হোয়াই মাস্ট ফুড কন্টেইন ন্যাচারাল সাবস্টেন্স, এবং সর্বশেষ হচ্ছে হোয়াট অ্যামাউন্ট অফ ফুড ডু উই হ্যাভ টু ইট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই হচ্ছে কোশ্চেনগুলো লিখে নিতে পারো, এবং তোমাদের যে বইয়ে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমাদেরকে উত্তর দেওয়া হয়ে গেল।
আশা করি বুঝতে পেরেছো এবং পরবর্তীতে ভিডিও তৈরি করবো, সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।